হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ অ্যারেঞ্জ স্ক্রিপ্ট। এটা অবশ্যই আগের ভিডিওটার মতোই, এটাও কমেন্ট থেকে নেওয়া কন্টেন্ট দিয়েই করা। আগের ভিডিও বা লাইভগুলোতে আমি অবশ্যই বলেছিলাম, তোমার মনে থাকবে যে অবশ্যইভাবে যেহেতু মোহনবাগান এখনও সেমিফাইনাল খেলছে, আইএসএল ট্রফিটার জয়ের দৌড়ে রয়েছে, সেহেতু এক্ষুনি ড্রেসিং রুমের একটা স্বাস্থ্য, ড্রেসিং রুমের হেলথটা খারাপ হয়ে যাবে বলে অবশ্যইভাবে যে এক্সিস্টিং প্লেয়াররা আছেন, যারা রেজিস্টার্ড প্লেয়ার আছেন, তাদের ট্রান্সফার নিয়ে এখন কোনো কথাই আমি বলবো না। সেটা টিয়ান নাসিরি হোক বা যাই হোক, আমি কোনো কথা বলবো না। কে আসছেন কে যাচ্ছেন সেটা নিয়ে কোনো কথাই বলবো না। কিন্তু তোমরা কমেন্টে বলেছো, দাদা তাহলে যারা রেজিস্টার্ড নয়, যেমন হুগো বুমাস, তাকে নিয়ে তুমি যদি দুটো কথা বলো। অবশ্যই আগে ট্রান্সফারের যখন সিজন, অবশ্যই তোমরা ট্রান্সফার শুনতে চাইছো। ইস্ট বেঙ্গল নিয়েও আসবে ভিডিও, কালকেও আসতে পারে, আজকে লাইভেও আসতে পারি আমি। তো আপাতত যে প্রসঙ্গটা আছে, খুব শর্টে আমি ছোট্ট একটা ভিডিও হবে, এটা খুব শর্টে সেই ভিডিওটার আপডেট আমি দিয়ে দিচ্ছি। এক নম্বর হচ্ছে হুগো বুমাসের এখনো চুক্তি রয়েছে মোহনবাগানের সঙ্গে এখনো, কিন্তু যতদূর শোনা যাচ্ছে হুগো বুমাস হয়তো 3টে ক্লাব হয়ে যেতে পারেন। ব্যাঙ্গালোর এফসি গোয়া, ব্যাঙ্গালুরু এফসি গোয়া বা ওড়িশা এফসি। তা এই 3টে ক্লাবের যে কোনো একটা ক্লাবে ছেড়ে দিতে পারে বলে শোনা যাচ্ছে এখনো পর্যন্ত। কিন্তু এটাও ফাইনাল নয়। হ্যাঁ, এটা ফাইনাল নয়। ফাইনাল হলে আমি বলে দিতাম, এটা ফাইনাল নয়। ছেড়ে হয়তো দিচ্ছে, হতে পারে তোমরা বলবে ছেড়ে দিচ্ছে, অবশ্যই ছেড়ে দিচ্ছে। নইলে আমি 3টে ক্লাবের আগের বছর কি হুগো কোথাও যাচ্ছে বলে কিছু রুইমার উঠেছিল, ওঠেনি তো সেইটা এই বছর উঠেছে, মানে কিছু তো ব্যাপার রয়েছে। অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটা দেখতে হবে যে এই বছর এএফসি খেলবে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2। তো সেই জায়গাটায় দেখতে হবে কতজন বিদেশিদের মোহনবাগান রেজিস্টার করতে চাইছে। তো সেইখানে যদি কোনো অপশানসে ফিট করে হুগো বুমোস, তাহলে আলাদা। আদারওয়াইজ এখন পর্যন্ত মেবি লিড করছে ব্যাঙ্গালোর, তাকে পাওয়ার ইচ্ছায় একটা ট্রান্সফার তাদের খরচা করতে হবে। কিন্তু অন্য যে কোনো টিমে তাদের কোচের দর্শনের সঙ্গে যদি হুগো বুমোস ফিট করে যায়, তাহলে সেই জায়গায় তার চলে যাওয়াটাই মনে হয় সেটাই চলে যাবে। এবার তুমি আমায় জিজ্ঞেস করতে পারো যে হুগো বুমোসের মতো প্লেয়ারকে ছেড়ে দিল, এটা কি ঠিক করেছে, এরকমও প্রশ্ন ছিল। তো আমি আমার মতো করে একটা উত্তর দিতে চাইছি। সেটা হচ্ছে, বুমোস দুর্দান্ত প্লেয়ার, এটা নিয়ে কোনো ডাউটও নেই। আর একটা আমি বাইট দেখছিলাম দেবাশিস দত্ত, তিনি বলছিলেন যে ওইটুকুই বলেছেন যে ড্রেসিং রুমটা বেশি ইম্পর্টেন্ট, কাউকোর ইনক্লুশনটা বেশি ইম্পর্টেন্ট, ভালো ইনক্লুশন হয়েছে। তো এইটাই বলছেন। তো আমিও একটু ঘুরিয়েই বলি, সোজা হিসেব, যে একটা গাছে ফুল ফল দুটোই হয়। তো হুগো বুমোস লেজ লাইক ফুল। তো ফুল দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু অ্যাকচুয়ালি ফলটা বেশি ইম্পর্টেন্ট। ফল মেবি হয়তো কাউকো বা অন্য যদি নতুন বিদেশি কেউ আসে ওই পজিশনে, তো অবশ্যই ফুল ফোটান হুগো বুমোস, দেখতে ভালো লাগে। কিন্তু মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান বা বড় ক্লাবের জন্য ফলটা, রেজাল্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো হুগো বুমোসের থাকা না থাকাটা তার ভালো খেলা বা না ভালো খেলার ওপর নির্ভর করে না, সেটা স্যুট করছে কিনা বা কি চাইছে দলের মেন ফোকাসটা কোন দিকে, সেইটার ওপর মেনলি সেইটা নির্ভর করে। তো সেইটা গেল হুগো বুমোসের দিকটা। সুতরাং তোমরা বুঝতেই পারছো, হুগো বুমোসকে খুব সম্ভবত, যদি না কোনো জায়গায় ফিট করে, যে মোহনবাগান ধরো ঠিক করলো 9 জন বিদেশি নেবে, এবার সেইখানে কোনো একটা জায়গায় হুগো বুমোস ফিট করে গেল, যে হুগো বুমোস খেললে সাহালকে তখন রেখে দেবে, হুগো বুমোস উঠলে সাহাল নামবে, এরকম কোনো একটা জায়গায় রেখে বা এরকম কিছু একটা করে, কারণ ওনারা একই ধরনের প্লেয়ার। তো আমাদের কাছে যখন মোহনবাগানের কাছে যখন মন ভাবছি আমাদের কাছে যখন সাহাল রয়েছে, তখন কেন আমরা হুগো বুমোস দুজনকে আমি একটা জায়গায় ওয়েস্ট করবো, তার থেকে আরেকটা আমার একটা বড় চেহারার একটা অ্যাটাকিং মিডফিল্ডার বা বড় চেহারার একটা মিডফিল্ডার, হোল্ডিং মিডফিল্ডার একটা থাকলে ভালো হয় ভাবতে পারে। কারণ যে স্ট্র্যাটেজিতে তুমি আইএসএল খেলছো, সেই সেম স্ট্র্যাটেজিতে তুমি পরের বার সুপার কাপ, ফেডারেশন কাপ, ডুরান্ট কাপ খেলবে না। আবার সেম স্ট্র্যাটেজি তুমি এফসি খেলবে না, কারণ ডিফারেন্ট অপোনেন্ট আছে, ডিফারেন্ট স্ট্র্যাটেজি হবে, কখনো ডিফেন্সিভ স্ট্র্যাটেজি হবে। সেই ইনক্লুশনের জন্য আমার মনে হয় আমার পার্সোনালি মনে হচ্ছে হুগো বুমোস হয়তো অন্য ক্লাবে চলে যেতে পারেন, কারণ তাকে ছেড়ে দিতে হবে। কারণ যেহেতু চুক্তি রয়েছে, তাকে সেই অনুযায়ী তাকে কোনো ডিল করবে, হয়তো ম্যানেজমেন্ট থেকেই কোনো ডিল করবে, মেবি ব্যাঙ্গালোর অর সামথিং লাইক দ্যাট, ওড়িশা এফসি বা এই 3টে ক্লাবের নাম বললাম। এই 3টে ক্লাবে যদি ইন্ডিয়া খেলেন, তো এই 3টে ক্লাবের মধ্যে কোথাও একটা তিনি চলে যেতে পারেন, হুগো বুমোস। এই হচ্ছে আপাতত হুগো বুমোসের স্টেট। এবার আশিক কুনিয়ানের ব্যাপারটা বলে দিই। আশিক কুনিয়ান অবশ্যই এখনো পর্যন্ত মোহনবাগানের এই প্লেয়ার, তিনি চোট থেকে সেরে উঠেছেন, তাকে 4 তারিখের পর একবার দেখা হবে। যদিও মোহনবাগানের আরেকটা লেফট উইঙ্গার মোহনবাগানের
অ্যাজ এ ব্যাকআপ অফ লিস্টন কোলাসো, তাকেও নজরে রেখেছে মোহনবাগান। সেটা হচ্ছে জামশেদপুরের সানান মোহাম্মদ। তাকে 20 বছর বয়সী ছেলেটা দুর্দান্ত, এবার ছটফটে লেগেছে, খুব স্পিডি এবং পায়ে স্কিল রয়েছে। একই ধরনের প্লেয়ার আশিক কুরনিয়ান, লিস্টন কোলাসো, সানান। আর ম্যাচুরিটির এদিক ওদিক হতে পারে অবশ্যইভাবে, কিন্তু একই ধরনের, একই ধাঁচে, একই টাইপের, একই গোত্রের প্লেয়ার, যে স্কিলও রয়েছে, পায়ে কাজ রয়েছে, আর প্রচণ্ড গতিতে উইংয়ে অপারেট করতে ভালোবাসে, ভালো পাস দেয়, ভালো ফরওয়ার্ড পাস দেয় দুজনে, এবং তিনজনই গোল করতে পারে। হয়তো গোলের ম্যাচুরিটিটা সামনে একটু কম থাকতে পারে। তো এই তিনজনের মধ্যে তিনজনকে রেখে দেওয়ার হয়তো কোনো মানে হয় না, তিনজনকেই নেবে এরকম বলছি না। যদি আশিক কুরনিয়ান ফিট সেইভাবে দলের সঙ্গে, মানে এমনি ফিট তো তিনি হয়ে গেছেন, ম্যাচ ফিট, যদি দেখেন যে হ্যাঁ মোহনবাগান ম্যানেজমেন্ট যদি মনে করে 4 তারিখের পর, 4 মের পর, যে হ্যাঁ একে এক্সটেন্ড করা উচিত, তাকে এক্সটেন্ড করে দেবে। আদারওয়াইজ তার র্যাডারে কিন্তু জামশেদপুরের সানানও রয়েছে। যদি আশিককে না থাকা হয় তখন সানানকে দলে নেওয়ার একটা চেষ্টা করেছে অলরেডি, একটা কোয়ারি তো গেছে, তো সেটা তখন সেই কথাটা ভাববে লিস্টনের সঙ্গে, লিস্টনের ব্যাকআপ হিসেবে, বা লিস্টনের সঙ্গে অনেক সময় মনবীরকেও আমরা ওখানে অপারেট করতে দেখেছি, কিন্তু কেউ আরেকটা ব্যাকআপ চলে এলে না এই ধরনের জিনিসটা, তাহলে আশিস রায়ের ওপর, বা কেউ চোট খেয়ে গেলে, এত বড় মরশুম আসছে, কেউ চোট খেয়ে গেলে সেই জায়গাটা মানে সঙ্গে সঙ্গে একটা ডিপ ডাউন করবে না আর কি। মানে লাস্টবার আমি দেখেছি যে মোহনবাগানের হঠাৎ করে ডিসেম্বরের পর থেকে যে ডাউনফল গেল, সেটা অনেক সময় কার্ড সমস্যার থেকেও ইন্ডিয়া খেলতে গিয়ে চোট পেয়ে যাওয়ায় অনেকে, সেই ঘটনাটা ঘটেছে। ঠিক আছে, ব্যাস এইটুকুই ছিল আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করে শেয়ার করে দেওয়ার মতো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। অবশ্যই হবে পরে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। তাহলে কোনো দিন টাটা।